নূহ আলাইহিস সালামের নৌকায় ঠাঁই হয়েছিল ইমানদারদের। সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন তারা। যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষ হয়তো সেই নূহের নৌকার মতোই ভেবে নিজেদের উদ্ধার করতে চেয়েছিলেন, কিন্তু তাতে কে জানতো এর মধ্যেও লুকিয়ে আছে। ঘটনার সূত্রপাত ধরে নেওয়া যাক 2023 সালের মার্চে। ওই দিনে almajdeeurope.org নামের ওয়েবসাইটটিতে একটি পোস্ট করা হয় সিরিয়ার 29 বছর বয়সী মোনার কথা। 2013 সালে লেবাননে পালিয়ে যাওয়ার পর যখন তারা বিপদে পড়েছিলেন, তখন আলমাজ তাকে এবং তার মাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করেছিল বলে সেই পোস্টে জানান মোনা। এজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন আলমাজদের ওয়েবসাইটে। আর ঘটনার সূত্রপাত এখান থেকেই। ভাবছেন সিরিয়ার মোনার সঙ্গে গাজার মানুষদের যোগসূত্র কি? তবে আল জাজিরা কি বলছে শুনুন। মোনার ওই পোস্ট দেখে আলমাজ নামে ওই ওয়েবসাইটকে নূহের নৌকা ভেবে বসেন গাজার কিছু মানুষ। যাতায়াত মারফত কিছু খরচপাতিও দেয় তাদের। পরিমাণটা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনির তুলনায় মোটেও কম কিছু নয়। বুড়ো কিংবা নাবালক $1,400 থেকে $2,000 কাছাকাছি, অর্থাৎ বাংলাদেশি টাকায় যার পরিমাণ 2.5 লাখের কম না। এরপরের যা ঘটনা তা এর মধ্যেই গণমাধ্যমগুলোয় চাউর। পুরো ঘটনাটা হচ্ছে এরকম। যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে গত বৃহস্পতিবার সকালে 153 জন ফিলিস্তিনিকে নিয়ে একটি চার্টার্ড উড়োজাহাজ পৌঁছায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছাকাছি এক বিমানবন্দরে। কিন্তু অবাক করা বিষয়, তাদের বেশিরভাগের কাছেই ছিল না কোনো ভ্রমণ নথি কিংবা পাসপোর্ট, ভিসা। দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা তো এহেন কাণ্ড দেখে হতবাক। দক্ষিণ আফ্রিকার ফিলিস্তিনি দূতাবাস একে সরাসরি স্পষ্ট প্রতারণা বলে অভিযোগ করেছে। তাদের ভাষায় একটি অনিবন্ধিত, বিভ্রান্তিকর এবং বিপজ্জনক সংস্থা গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়কে সুযোগ হিসেবে ব্যবহার করে পরিবারগুলোর কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে অনিয়মিত, অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিয়েছে। এরপর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সরাসরি মন্তব্য করে বসেন, মনে হচ্ছে গাজা থেকে তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবেই সরিয়ে দেয়া হচ্ছে। এই মন্তব্যের পরে প্রথমবারের মতো নড়ে চড়ে বসে আন্তর্জাতিক গণমাধ্যম, বিষয়টাকে গভীরভাবে অনুসন্ধান শুরু করে। আল জাজিরা বলছে এই পুরো ফ্লাইটের আয়োজন করেছে আলমাজ ইউরোপ নামের সংস্থা। শুনতে মানবিক মনে হলেও তদন্তে ভেসে ওঠে এক ভয়ঙ্কর তথ্য। সংস্থাটির নেতৃত্বে আছেন টোমাস জার্নারলিন্ড, একজন ইসরায়েলি স্থানীয়ান দ্বৈত নাগরিক। পত্রিকা হারেজ জানাচ্ছে, লিন্ড প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে গঠিত একটি বিশেষ ইউনিটের সঙ্গে কাজ করেন। সেই ইউনিটের নাম ছিল ভলান্টারি মাইগ্রেশন ব্যুরো। কিন্তু তাদের আসল কাজ ফিলিস্তিনিদের বাড়ি ছাড়তে স্বেচ্ছায় রাজি করানো অথবা এমন পরিস্থিতি তৈরি করা যাতে তারা বাধ্য হয়। এটাই বহুদিনের চাওয়া। গাজাকে ফাঁকা করা, মুসলমানদের পবিত্র ভূমি থেকে ফিলিস্তিনিদের চিরদিনের জন্য সরিয়ে দেয়া। যুদ্ধবিরতির আড়ালেও এই পরিকল্পনায় চলে এসেছে আজ নয়, বহু বছর ধরে। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। যা হোক, ফিরে আসি মূল ঘটনায়। আল জাজিরার ভাষ্য মতে আলমাজদের ওয়েবসাইটের নেই পূর্ণাঙ্গ কোনো ঠিকানা, নেই কোনো ফোন নম্বর, শুধু পূর্ব জেরুজালেমের একটি লোকেশন। কিন্তু আল জাজিরা সেখানে গিয়ে কোনো অফিসই খুঁজে পায়নি। ওয়েবসাইট নিবন্ধিত হয়েছে মাত্র 10 মাস আগে। সাইটের বহু লিঙ্ক কাজ করে না। ইমেল পাঠালে অটো রিপ্লাই আসে, এই মেইলটি ঠিক নয় ধরনের। এমনকি সাইটে থাকা মোনার গল্প, সেটাও জাল। ছবিটি আসলে অন্য একজন নারীর, যিনি লেবাননের ত্রিপোলিতে 2024 সালে ক্যামেরাবন্দী হয়েছিলেন। অর্থাৎ পোস্টের তারিখ, গল্প সবই বানানো। এটাই প্রমাণ করে এই উদ্ধার সংস্থার ভিত্তি গড়া হয়েছে প্রতারণার জন্য। গাজার পরিবারগুলোকে বলা হয়েছিল প্রতি ব্যক্তি বা শিশুর জন্য $1,400 থেকে $2,000 দিতে হবে। টাকা দিতে হবে সংস্থার অফিসে নয়, কোনো ব্যক্তির ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে। এতেই হয়তো গল্পটা সত্যি সেই উড়োজাহাজকেই নূহের নৌকা জাতীয় কিছু ভেবেছিলেন সেই 153 যাত্রী। তারপর রাফা থেকে বাসে করে কারেম আবু সালেম, এরপর চেকপোস্ট, সেখান থেকে রামন বিমানবন্দর, এরপর রোমানিয়ান চার্টার্ড,
তারপর কেনিয়া, সবশেষে দক্ষিণ আফ্রিকা। সবকিছুই আগে থেকেই বেশ গোছানো ছিল, ফলে যাত্রীদের সন্দেহ তৈরি হয়নি। সবচেয়ে ভয়ঙ্কর কথা, সেনাদের তল্লাশিতেও যাত্রীদের পাসপোর্টে কোনো স্ট্যাম্প দেওয়া হয়নি, যেন ইচ্ছে করেই তাদের পরিচয় অদৃশ্য করে দেওয়া হচ্ছে। এর আগে 27 মে একইভাবে 57 জন ফিলিস্তিনিকে রামন বিমানবন্দর থেকে তুলে ইউরোপ ও এশিয়ার দিকে পাঠানো হয়েছিল। দক্ষিণ আফ্রিকার মানবিক সংস্থা গিফট অফ দ্য গিভার্স আরও জানায়, এর আগেও 170 জনের বেশি ফিলিস্তিনি এমনভাবে এসে পৌঁছেছিল, তবে ঘটনাটি তখন ধামাচাপা দেয়া হয়। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, স্বার্থে গাজাকে মানুষ শূন্য করতে কাজ করছে নেটওয়ার্ক। অর্থাৎ এটা হঠাৎ ঘটা কোনো ঘটনা নয়, খুবই সুপরিকল্পিতভাবে ধীরে ধীরে উদ্দেশ্যে আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে গাজাবাসীকে। আর এ বিষয়ে একমত বিশ্লেষকরাও।